নাউন ইংলিশ গ্রামারের সবচাইতে ইউজফুল এবং ইজিয়েস্ট টপিকগুলোর মধ্যে নাউন হচ্ছে সর্বাধিক ব্যবহৃত একটা টপিক। নাউন আমরা প্রত্যেকেই পারি, তবে কোনটা কোন নাউন এটা কিন্তু পারি না। নাউন যেমন সহজ তেমনি অনেকটা কঠিনও। তোমরা নাউনের আজকের এই ক্লাস থেকে তোমরা নাউনের সংজ্ঞা, প্রকার, পার্থক্য, কোথায় কোন নাউন ব্যবহার করতে হয় এই সব কিছুই শিখতে পারবে। তোমাদের নাউনের আর কোনো কনফিউশন থাকবে না। নাউন হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে আমরা নাউন বলি। পৃথিবীর সকল কিছুর নামকে এন্ট্রি করে হচ্ছে নাউনের কাজ। আমরা যখন কোনো লিভিং হোটেলে যাই, সর্বপ্রথম আমাদেরকে রিসিপশনিস্টে যাইতে হয়। রিসিপশনিস্টে গিয়ে আমাদেরকে প্রথমে নাম এন্ট্রি করতে হয়। তো নাউন হচ্ছে পার্টস অফ স্পিচকে যদি আমরা একটা কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু একটা হোটেল বা কোনো অফিস ধরি, ওই অফিসের নাউন হচ্ছে রিসিপশনিস্ট, যে অংশটা থাকে ওইটা হচ্ছে নাউন। এইখানে প্রথমে আমাদেরকে নাম সম্পর্কে জানতে হবে। নাউন পৃথিবীর সবকিছুর নামকে সে কি করে এন্ট্রি করে থাকে, এটার দ্বারাই আমরা বুঝি যে কোনটা কি নাম। যেমন কোন এনিমলের কি নাম, কোনটাকে এনিমেল বলে, কোন এনিমেলকে কি নামে ডাকা হয়, এই সব কিছুই আমরা নাউন থেকে শিখতে পারি, জানতে পারি। তো নাউন হচ্ছে ইটস লাইক অফ রিসিপশনিস্ট। যখন পার্টস অফ স্পিচ দেখলো যে পৃথিবীর সব নামকে এন্ট্রি করা নাউনের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, তখন সে 6 জন সহযোগী কর্মী নিয়োগ দিল। সুতরাং এই নাউন হচ্ছে 6 প্রকার আমরা জানি। তো পার্টস অফ স্পিচে 6জন সহযোগী কর্মী নিয়োগ দিল, তারা কিন্তু আলাদা আলাদা ভাবে নাউনকে আইডেন্টিফাই করবে। তো নাউনের যে 6 প্রকার আছে, এই 6 প্রকার নাউন কি করবে, আলাদা করবে। যেমন নির্দিষ্ট ব্যক্তিবস্তু নিয়ে প্রপার নাউন সে আলাদা করবে। কমন নাউন পৃথিবীর সকল কমন বিষয়গুলোকে তুলে ধরবে। কালেকটিভ নাউন অনেকগুলো লোককে একত্রিত করে একটা টিম গঠন করবে। ম্যাটেরিয়াল নাউন কোনো বস্তু থেকে কোনো কিছু তৈরি হওয়া, কোনো কিছু থেকে কোনো কিছু, কোন জিনিস থেকে কোন জিনিসটা তৈরি হওয়া, এটাকে আইডেন্টিফাই করা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের কাজ। অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা দ্বারা কাইন্ডনেস, দয়া বা এইসব জাতীয় নাউনগুলোকে সে আইডেন্টিফাই করবে। প্রপার নাউন কে বলা হয় নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নামকে প্রপার নাউন বলে। প্রপার নাউনকে বলা হয় যে তুমি শুধু আমাকে নির্দিষ্ট করে ব্যক্তি, বস্তু, স্থানের নামগুলা বের করে দেবা। কাকে দিবে? নাউনকে। সেই নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নামগুলা বের করে দেবে। এখন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানগুলা কি হতে পারে? যেমন ব্যক্তি, এখানে ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে শাহরুখ খান। যদি এখানে বলা হতো যে সেলিব্রিটিস, তাহলে কিন্তু কোন সেলিব্রিটি? সবাই। তাহলে ওইটা হয়তো কমন নাউন। যেহেতু বলা হয়েছে শাহরুখ খান, মানে সেলিব্রিটিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে তাকে মেনশন করা হয়েছে, এই জন্য সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে বস্তু, তো ডলারের মধ্যে যদি বলতো যে শুধু ডলার, গিভ মি সাম ডলার, তাহলে হয়তো কি, তো অনেকগুলা মানে কত ডলার সেটা বুঝাইতো না। তো এখানে বলা হয়েছে যে $5। তো কেউ যদি বলে যে গিভ মি $5, তাহলে এখানে $5 দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে আমাকে $5ই দাও। তো নির্দিষ্ট করে যেহেতু বুঝাইছে, এটা হচ্ছে প্রপার নাউন। তো স্থানের ক্ষেত্রে দেখতেছি আমরা বুড়িগঙ্গা নদী। যদি বলতো যে রিভার, তাহলে পৃথিবীর সকল নদীকে বুঝাইতো। স্পেসিফিক ভাবে এখানে বুড়িগঙ্গা নদীর নামটাকে বলা হয়েছে, জন্য এটা প্রপার নাউন। তারপর হচ্ছে কমন নাউন, যে শব্দ দ্বারা এক জাতীয় সকলকে বোঝায়। এই নাউনের কাজ হচ্ছে পৃথিবীর যা কিছু আছে সকল কিছুকে একবারে উপস্থাপন করবে। কিভাবে করবে? এখানে দুইটা পিকচার্স দেওয়া আছে, একটাতে একটা নদী, একটা হচ্ছে একটা শহর। তো এই নদী এবং শহর দ্বারা বোঝাইছে যে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ নেই, যেহেতু এখানে কোন নদী এটা আমরা এখন বলতে পারবো না,
এটা কোন শহর সেটাও বলা যাচ্ছে না, তাহলে পৃথিবীর যে কোনো নদী বা শহরকে বুঝিয়েছে। তার মানে নদী ও শহর দিয়ে পৃথিবীর সকল নদী শহরকে একবার উপস্থাপন করেছে, এই জন্য এটাকে কমন নাউন। অর্থাৎ পৃথিবীর সকল কিছু, এক জাতীয় সকল কিছুকে বোঝাবে। সেটা হইতে পারে বয়, পৃথিবীর সকল বালক; গার্ল, পৃথিবীর সকল বালিকা; রিভার, পৃথিবীর সকল নদী; সিটি, পৃথিবীর সকল শহর। তো যদি বলতো যে ঢাকা সিটি, রহিম, করিম, এগুলো যদি নির্দিষ্ট করে বলতো তাহলে সেটা হতো প্রপার নাউন। এটাই নাউনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউনের মধ্যে। তো এক জাতীয় সকল যদি কোনো কারো নাম উল্লেখ করা না থাকে তাহলে সেটা হবে কমন নাউন। কমন নাউন এক জাতীয় সকলকে বোঝায়, এখানে নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করা থাকে না, এই জন্য এটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা কোনো গ্রুপ বা দলকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। তো আমরা জানি কালেক্ট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা। অনেক লোককে এক এক জায়গায় একত্রিত করা হচ্ছে এর কালেকটিভ নাউনের কাজ। যেমন আর্মি এবং ক্লাস। আর্মি হচ্ছে একটা বাহিনী। একজন লোক দিয়ে কি একটা বাহিনী হয়? নিশ্চয় না, এর জন্য অনেকগুলো লোক লাগে। আর এই লোকগুলাকে তারা বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে। এইটাই মূলত হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সবাইকে সংগ্রহ করে এনে একটা জায়গায় একত্রিত করাকে হচ্ছে কালেকটিভ নাউনের কাজ। তো আমরা যখন দেখবো যে দ্য আর্মি, পুলিশ, ফ্যামিলি, ক্লাস এই জাতীয় শব্দগুলো যখন দেখবো, যখন এইগুলোকে আইডেন্টিফাই করতে বলা হবে তখন এগুলো নিঃসন্দেহে কালেকটিভ নাউন। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যে নাউন পদার্থের দ্বারা তৈরি কোনো কিছুকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন স্টোনস, মেটাল, কটন, উড, স্যান্ড, ওল্ড, গোল্ড, ক্লে, এগুলা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু, কোনো উপাদান থেকে তৈরি, এই জন্য এগুলাকে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ কোনো কিছু থেকে, যেমন গাছ থেকে কাঠ, তারপর হচ্ছে রুই থেকে কটন, তারপর হচ্ছে গোল্ড, সেগুলোকে বানায়। তো উড, কটন এগুলো মানে কোনো একটা জিনিস থেকে এটাকে তৈরি করা হবে, সেটাকে হবে কি ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ গাছ থেকে এখানে কাঠ তৈরি করা হয়েছে, সেটা ম্যাটেরিয়াল নাউন। তারপর যেমন মিল্ক দিয়ে ঘি তৈরি করা হয়, তাহলে মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল, ঘি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যে জিনিস দিয়ে তৈরি হয়ে কোনো কিছু হয়েছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ কোনো কিছু, যেমন গাছ ছিল আগে, এটা আগে গাছ ছিল, এখন কাঠ হয়ে গেছে। তো গাছ ছিল যে এটা কিন্তু নাউন। উড এটা ম্যাটেরিয়াল নাউন, গাছ থাকলে এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হতো না, যেহেতু এটা গাছ থেকে কেটে উড হয়ে গেছে এই জন্য এটা ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনের কোনো বাহ্যিক অবস্থান নেই, শুধুমাত্র অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ এটা এমন একটা নাউন যেটার আমরা কোনো বাহিরগত দিক থেকে এটাকে আমরা দেখতে পাই না, তবে অনুভব করতে পারি। তো যেটাকে আমরা বাহির থেকে দেখতে পাই না, অনুভব করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস, তো আমরা বাহির থেকে বুঝতে পারতেছি না যে এটা কি দয়াটা কি বাইরে থেকে বোঝা যায় মানুষের ভিতরে দয়া আছে কিনা, তো অনুভব করা যায় সে দয়াবান কিনা। তো যেমন তারপর হচ্ছে কোন স্মেল ওর গ্রাম, যেটা এটা বাইরে থেকে বোঝা যায় না, তবে নাকে আসলে ঠিকই আমরা অনুভব করতে পারি যে এটা খারাপ এবং ভালো গ্রাম। এটা কনসার্ট নাউন, যে নাউনের বাহ্যিক অবস্থান আছে তাকে কনসার্ট নাউন বলে। দ্য হর্স ক্যান রান ফাস্ট, আমরা দেখতেছি যে ঘোড়াটা দ্রুত দৌড়াইতেছে, যেটাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কনসার্ট নাউন। এখানে অ্যাবাস্ট্রাক্ট এবং কনসেপ্ট নাউনের পার্থক্যটা খুবই সিমিলার।
যে এটাতে দেখা যায় না আর এটাতে দেখা যায়। এটা দেখা যায় না বিধায় এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাতে দেখা যায় বিধায় এটা হচ্ছে কনসার্ট নাউন। যে নাউনের বাক্যে অবস্থান থাকে আমরা সহজেই তাকে দেখতে পাই, সেটা হচ্ছে কনসার্ট নাউন। আবার আরো দুইটা প্রকার আছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যেটা কাউন্টেবল হচ্ছে যে নাউনটাকে গণনা করা যায়, এই কাউন্টেবল নাউন বলে। যেমন ফ্যান গণনা করা যায়, যেমন ম্যান গণনা করা যায়। আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না, যেমন ওয়াটার গণনা করা যায় না। তো নাউনের এই ছিল নাউনের 6 প্রকার। নাউন সম্পর্কে আমরা এটা থেকে মোটামুটি অনেক কিছুই জানতে পেরেছি। আশা করি যে নাউন সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো কিছুই না এর বাইরে, আজকের এই ক্লাসটার বাইরে আর কোনো কিছুই নাই যেটা নাউন সম্পর্কে আসতে পারে।